বাংলাদেশে যারা মোটামুটিভাবে বিএনপি, তারা যে ক্ষমতায় আসবে তাদের মূল শক্তিটা কি বলতে পারেন? তাদের মূল শক্তি হলো ভারত ও আওয়ামী লীগ। ভারত আওয়ামী লীগের সম্মিলিত শক্তির উপরে ভরসা করেই বিএনপি ক্ষমতায় আসবে। সেই শক্তিটা কি? আওয়ামী লীগের আছে প্রচুর টাকা, সন্ত্রাস, অস্ত্র, আর ভারতের আছে এদেশের আমলাতান্ত্রিক এবং সামরিক এক ধরনের চক্র। এই চক্রই তাদের ধারণা, বিএনপির ধারণা, এই চক্র তাদেরকে ক্ষমতায় আসবে, কারণ এরা ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে ধীরে ধীরে পুনর্বাসনের চেষ্টা করবে এবং তাদের দুর্নীতিগুলো আস্তে আস্তে ধামাচাপা দিবে। হাসিনার বিচারের এই সিরিয়াসনেস থেকে তারা বেরিয়ে আসবে। বিএনপি মনে করে এটাই তাদের ক্ষমতায় নিয়ে আসবে। একটা জিনিস খেয়াল করেছেন, তাদের এই ভাবনা চিন্তার মধ্যে জনগণ নাই। তাদের প্রতিশ্রুতি হলো আওয়ামী লীগকে ক্ষমা করে দিবে, আওয়ামী লীগের মামলাগুলো উইথড্র করবে, ভারতের সরকারকে বন্ধুত্ব রাখবে, কলকাতা কলেজ স্ট্রিটে আড্ডা দিবে। তাদের আলোচনা এগুলো এক ধরনের এলিট মেন্টালিটি, হিন্দুত্ববাদী চিন্তা চেতনা। জনগণের জন্য এইটা করব, জনগণের ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত দিতে পারবে না, যে কোনো অন্যায়কারীকে আমরা অন্যায়কারীর দৃষ্টিতেই দেখব। এই কথা বলে না। এই কথা বলে না। একজন লোক যখন আমাদের রাসূলকে, আমাদের আল্লাহকে গালি দিবে, আমরা তাকে অপরাধের দৃষ্টিতেই দেখব, শিল্পীর দৃষ্টিতে দেখব না। কিন্তু ফ্যাক্ট কি দেখেন, একজন বাউল বা একটা ব্যক্তি যখন আল্লাহকে তাচ্ছিল্য করে, কোরআনকে অবমাননা করে, তখন তাকে কোরআন অবমাননাকারী না বলে তাকে বলছে শিল্পী। একটা লোক চুরি করছে, চুরি করে ধরা খাইছে, তাকে চোর না বলে তাকে বলছে মুক্তিযোদ্ধা। একটা লোক মানুষের ভোটাধিকার হরণ করেছে, ধরেন নির্বাচন কমিশনার হুদা, সে মানুষের ভোটাধিকার হরণ করেছে, সে রাতের ভোট করেছে, সে আমিডামি ইলেকশন করেছে। অবাক করা বিষয়, তার উপরে মানুষ ক্ষুব্ধ হয়েছে, এবার তাকে বানানো হলো মুক্তিযোদ্ধা। অর্থাৎ চোর, বাটপার, মিথ্যুক এরাই মুক্তিযোদ্ধা। মানে তাদের ভারতপন্থী আওয়ামীপন্থীদের বিচার করতে দিবে না, তাদের সামনে বিচারের ঢাল হিসেবে চলে আসে মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের নাম করে ওই যে আরেকটা আছে কুমিল্লায়, সে রেপ করছে, যখন তাকে জুতার মালা পরানো হয়েছে, খালেদ মহিউদ্দিন বলতেছে মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো হয়েছে। এবার ধরেন খালেদ মহিউদ্দিনকে কেউ জুতার মালা পরাইলো, হইতে পারে না, ঠাস করে শপিং মলে নামছে, হ্যাঁ, তারপরে আপনার ধরেন না সে মিরপুরের কোনো রাস্তা দিয়ে হাঁটতেছে, ৩-৪ জনে আইসা জুতার মালা পরাই দিছে, তাইলে কি বলবে? মুক্তিযোদ্ধা বলবে? যদি খালেদ মহিউদ্দিনকে জুতার মালা পরানো হয়, সেটা বলছি আর কি। জনতা যখন করে, আবার তাদেরকে কিছু করলে কিন্তু মব হবে, আর তারা যখন করবে সেটা হইল বিক্ষুব্ধ জনতা। ঠিক আছে, এই যে প্রথম আলোতে যারা, ও তো প্রথম আলো কাজ করছে, প্রথম আলোতে যারা কাজ করে গেছে, ওদের হয় জন্মের সমস্যা আছে, নইলে বাপে হারাম খাইছে, আর নইলে বাপ নাস্তিক, আর নইলে ভারতপন্থী, কোনো না কোনো জার্মসে, তাদের বার্থ জার্মসে কোনো না কোনো সমস্যা আছে। তো যাই হোক, এটা বললাম তাদের কথা। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদের শক্তি হবে আওয়ামী লীগ বা বিএনপি, আওয়ামী লীগ ও ভারত। যদি জামায়াত ক্ষমতায় আসে তাহলে তাদের শক্তি কি? জামায়াতের শক্তিটা কি? কোন শক্তির বলে জামায়াত ক্ষমতায় আসবে? ১ নম্বর হলো জামায়াত হাসিনাকে হটানোর বিহাইন্ড পাওয়ার, লুকানো শক্তি, সিক্রেট পাওয়ার। ২ নম্বর হলো জামায়াত নিজেই একটা অ্যান্টি ভারত। জামায়াত হলো পলিটিক্যাল কোষ্টি পাথর, রাজনীতির কোষ্টি পাথর। জামায়াতকে কে কোন ভাষায় কথা বলে
তাতে আপনি চিনে ফেলবেন সেই লোক ভারতপন্থী কিনা। জামায়াতকে কে কিভাবে ট্রিট করে তার উপরে আপনি চিনে ফেলতে পারবেন এই লোক কোন পন্থী, দালাল কিনা, ভারতের আওয়ামী লীগের দালাল কিনা। বুঝতে পারছেন? জামায়াত হইল রাজনীতির কোষ্ঠীপাথর। ওই যে সাবেক আমলা একজন আছে, নোয়াখালী অ্যাকসেন্টে কথা বলে, সে বলে যে জামায়াতের বন্ডিং, শৃঙ্খলা কমিউনিস্টদের চাইতে তাদের শৃঙ্খলা বেশি। তারা তাদের নির্যাতিত নিপীড়িত কর্মী সমর্থকদের জেলে গেলে তাদের পরিবারগুলোকে দেখাশোনা করে, আগের চাইতে ভালো রাখার চেষ্টা করে। জামায়াত শৃঙ্খলাবদ্ধ, ঠিক আছে। দলের তৃণমূল থেকে হাইকমান্ড পর্যন্ত দলের উপরে মারাত্মক নিয়ন্ত্রণ। এরপরে অতীতে বিএনপির সাথে সরকারে ছিল জামায়াত, তাদেরকে নিয়ে কোনো দুর্নীতির অভিযোগ নেই, প্রমাণ করতে পারেনি হাসিনা সরকার, অনেক চেষ্টা করেছে। জামায়াত আছে সুদক্ষ সমর্থক আন্তরিক কর্মী বাহিনী, তারা মানুষকে রক্ষা করতে পারবে বলে মানুষ বিশ্বাস করে। আর বিএনপির যে জিনিসটা সবচেয়ে ল্যাকিংস, বিএনপিকে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে তারা ভারতের একটি শক্তি এই দেশে। আর জামায়াতকে এখন আমেরিকা ফেভার করতেছে, মধ্যপ্রাচ্য ফেভার করতেছে, সেনাবাহিনীর একটি অংশ খুব ভালোভাবে ফেভার করতেছে, এবং বাংলাদেশের আমলারা ফেভার করতেছে। হ্যাঁ, জামাতের একটি দুর্বলতা আছে অতীত ইতিহাসের, তাদের প্রধান আদর্শগত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সিপিবি এবং আওয়ামী লীগের লোকেরা যারা এখন মিডিয়াতে আছে, তারা জামায়াতের বিরোধিতা করে। বিএনপির লোকেরা সরাসরি বিক্রি হয়ে যায়, এটা হলো বিএনপির আরেকটা দুর্বলতা। তবে বিএনপির প্রধান শক্তি হলো ভারত এবং আওয়ামী লীগ, আর জামায়াতের প্রধান শক্তি তো বললাম। এখন বলেন তো, জামায়াত কোন শক্তির বলে জনগণকে অত্যাচার নির্যাতন থেকে রক্ষা করবে? যারা এখনো বুঝতে পারছে না মানুষের পার্স পিটিশন, কোন শক্তির কি কারণে মানুষ এখন এবার বিএনপিকে ভোট দিবে, কি কারণে মানুষ জামায়াতকে ভোট দিবে? কারণ তৃণমূল পর্যায়ে বিএনপি সমর্থন আছে, শক্তি নাই। আর জামায়াতের সমর্থনও আছে, আত্মরক্ষার শক্তিও আছে, এবং পদ্ধতিও তাদের জানা আছে। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।